আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এখানে আমি লাল শাক কেটে ধুয়ে নিছি, লাল শাক ভাজি করব। আর এখানে হচ্ছে লাউ শাক আমি ধুয়ে নিছি, এটা ভর্তা করব। তো আমার অনেক লাউ শাক খেতে ইচ্ছা করছিল। আপনাদের ভাইয়া বাজারে গেছে, তখন পাইছে, তখন নিয়ে আসছে। লাউ শাকগুলো অনেক ভালো ছিল, কালে কুচি কুচি, একটাও ফালা যায় নাই। তো সে জানতো না যে আমার খাইতে ইচ্ছা করছিল, পরে নিয়ে আসছে। পরে এই তো ওই দিন রান্না করে খাইছি, আর আজকে যে রেখে দিছি ভর্তার জন্য। আর এই যে এখানে আমি কি রান্না করব সবগুলা একসাথে আমি গুছাই নিছি, তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়। এই যে পেঁয়াজ কেটে নিছি, তারপরে জলপাই, এটা আমি ফ্রোজেন করে রাখছিলাম। যখন সিজন তখন আমি এইভাবে করে রেখে দিই, দেখা যায় ডাল দিয়ে খেতে ভালো লাগে। পরে যেটার সাথে টক ভালো লাগে ওইটার সাথে দেই। আর এখানে ডিম নিছি, আর এখানে রসুন কুচি, কাঁচামরিচ কুচি রেখে দিছি। তো কী রান্না করি দেখতে থাকেন। এখানে আমি লাল শাকটা বসাই দিব। হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজটা, তারপরে রসুনটা দিব। রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। যেখানে আমি লাউ শাক সিদ্ধ দিব, তো একটু লবণ দিয়ে দিলাম পানির ভিতরে। তাহলে শাকটা সিদ্ধ করলে কি লবণটাও ঢুকে, আবার শাকটা খেলে সবুজ থাকে। অনেক দিন পর লাউ শাক ভর্তাটা খাবো আজকে। এখানে শীত তো, এই জন্য লাউ শাকটা ওরকম পাওয়া যায় না। সামার হলে তখন আবার পাওয়া যায়। আমি আবার ফ্রোজেন করে রাখছিলাম কিছু সিদ্ধ করে, পরে রোজার ভিতরে ওইটাই খাইলাম। এগুলো আবার শেষ হয়ে গেছে। এখন আবার শীত একটু কমছে, তো এই জন্য মনে হয় হয়তো উঠছে নতুন। লাল শাকটা আজকে ভাজি করবো হচ্ছে জলপাই দিয়া। আমার ইয়ার আপনাদের ভাইয়ার আমার জনের একটু টক টক পছন্দ, তো আজকে ভাবলাম যে লাল শাকটা জলপাই দিয়েই করি। এই যে এখানে আমি এই যে জলপাইগুলো কেটে নিচ্ছি, এটা আমি লাল শাকের ভিতরে দিয়ে দিব। আর আমি সিজন যখন থাকে তখন আমি এভাবে করে আম, তারপর জলপাই এগুলা কেটে ফ্রিজে রেখে দিই। দেখা যায় সামারের সময় আসলে আপনাদের ভাইয়া অনেক ডাল দিয়ে পছন্দ করে টকটা। সামার আসলে প্রতিদিনই রান্না করতে বলবে, টক দিয়ে ডাল রান্না করবা। এইভাবে করে রেখে দেয়। আবার ইতালি এখানে একটা ইয়ে আছে, বড়ইয়ের মতো একটা ফল আছে, বিচিটা হয়েছে যে আপনার আলু বোখারের মতো, ওইগুলাও রেখে দিই আমি। ওইটা দিয়ে ডাল রান্না করলে অনেক মজা হয়। এই যে আমি দেখাই দিই, এই যে এটা ইটালিয়ান একটা ফল, এটা বড়ইয়ের মতো হয়, এটা বিচিটা হয়েছে আলু বোখারের মতো। এটা দিয়ে রান্না করলে অনেক মজা হয়, মানে আমের ডাল তারপর জলপাইয়ের ডালের চেয়েও বেশি মজা হয় এটার ডালটা। এই জন্য আমি বেশি করে সংগ্রহ করে রেখে দিই। আবার এটা দিয়ে আপনার ওই কী বলে আচারও বানানো যায়, আচারটা অনেক মজা হয় এটা দিয়ে। আর এটাতে চাটনিও করা যায়। যেখানে আমি লাউ ভর্তাটার জন্য বসায় দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে দিব কাঁচামরিচ আর রসুনটা। এটা আমি একটু ভেজে তারপর আবার এটার সাথে শাকটা ভেজে নিয়ে তারপর ভর্তা করবো। এই তো আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে। তো কে কে জলপাই দিয়া লাল শাক ভাজি খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আমি নতুন ভিডিও করতেছি। সবাই আমার পাশে থাকবেন। দেখা যায় সবাই পাশে থাকলে একটা লাইকে কমেন্টে করলে দেখা যায় ভালো লাগে, আরও আগ্রহ জাগে ভিডিও করতে।
দেখা যায় তখন সুন্দর সুন্দর ভিডিও করতে ভালো লাগে। যেমন লাউ শাক হয়ে গেছে, এটা আমি ভর্তার জন্য ভেজে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে এখন শুধু এটা পাটায় বাটবো। যেখানে আমি ডিম বোনা করবো, এই জন্য ডিমটা আগে ভেজে নিব। আর আমার দুইটা আপু আমাকে কমেন্টস করছেন, অনেক সুন্দর কমেন্টস করছেন, মানে দেখে আমার এত ভালো লাগছে। আসলে আপু দুটার মন অনেক ভালো, এজন্য সুন্দর মন, এজন্য সুন্দর চোখে দেখছে আর আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলেও কম হবে। তো এইভাবে করে আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন যে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারি। তো আমি ডিমের জন্য মশলাটা কষায় নিচ্ছি। এখন আজকে ডিম রান্না করবো হচ্ছে টক দই দিয়া, অল্পই দিব যেহেতু আমার ডিমও কম। এভাবে ডিমটা ভুনা করলে না অনেক মজা লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিব। আর যে আপুরা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য শুভকামনা। এই তো পাটায় বেটে ভর্তাটা করব। পাটায় বাটা ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, আর পাটা না বাটলে ভালো লাগে না। তো আমি প্রথম যখন আমি ইটালিতে আসছি তখন পাটা নিয়ে আসি নাই, তখন আমি কী দিয়ে ভর্তা বাইটা খাইছি জানেন? ফিরি আর বেলুন দিয়ে আমি ভর্তা বাইটা খাইছি। পরে দেশে যখন গেছি তখন ফিরে আবার নিয়ে আসছি। তো আমার এত মানে ভর্তা খাইতে ইচ্ছা করছিল, পরে কী দিয়ে করব, মানে তখন তো নতুন নতুন বুঝতে পারতাম না যে ব্লেন্ডারও করা যায়। তখন আমি কি করছি, ফ্রি আর রুটি বানানো যে ফ্রি আর বেলুন দেওয়া বাইটটা তারপর খাইছি। এই তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি সব একসাথে মেখে নিব। দেখেন কি সুন্দর সবুজ আছে এখনও। এই যে আমি পানির ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয় না, এরকম সবুজ থাকে। এই যে লাউ পাতা ভর্তা হয়ে গেছে, এখন যদি সাথে কাজির ভাত থাকতো তাহলে সেই মজা লাগতো। তো আল্লাহ যদি বাঁচায় রাখে দেশে যায় কাজির ভাত খাবো আর লাউ পাতা ভর্তা দিয়া। আর লাউ পাতা ভর্তার সাথে কাজির ভাতটা অনেক মজা লাগে। কলই শাক, তারপরে এই যে কি বলে ওইটাকে, তিল ভর্তাটাও কাজির ভাতের সাথে যায়। আমাদের বরিশালের মানে সবাই অনেক পছন্দ করে, কাজির ভাত হইলে আর কিচ্ছু লাগে না। আর কেউ দাওয়াত দিলে যদি কাজির ভাতের দাওয়াত দেয় তাইলে মানে সবাই অনেক খুশি হয়ে যায়। তাই কার কার দেশে কাজির ভাত খায় আর কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। দেখো আমি এই যে বার্গারের মাংস ভাজতেছি, আর এখানে বার্গারের রুটিটা আমি একটু হালকা করে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগে। আর কি জন্য করতেছি একটু পরে বলবো। রয়েছে ফ্রোজেন বার্গারের এই যে ইয়াগুলা। এই তো দেখো আমার বার্গার রেডি। আর এই যে দেখো খেজুর শরবত আর আমাদের চিকেন নাগেটস বার্গার বানাইছি। তো এটা হচ্ছে আমাদের ইফতার। তা তোমরা বলতে পারো ইফতার কিভাবে হয়, যেহেতু রোজা চলে গেছে, ঈদ চলে গেছে। আসলে এটা 6 রোজার জন্য আমি 6 রোজা আমি রোজা রাখছি, তা একদিনও বানাইনি ইফতার, আজকেই বানাইলাম। এই টাইমে আমার বাচ্চাদের সন্ধ্যার নাস্তা, আমার ইফতার টাইমেও দেখা যায় এক টাইমেই হয়। তো এই জন্য বানাইলাম, ওরাও খাবে আমিও খাবো। এই যে রুয়াবজার শরবত আমার কাছে অনেক পছন্দ, ওই জন্য এটা বানাইলাম। তানো আর ইফতারের টাইম প্রায় হয়ে যাইতেছে, তাই আমার ভিডিওটি এখানে রেখে দেই।
ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।